তোমার কথাগুলো মজা লাগছে। আজকে ওইটা দিয়ে যাবো আমরা বিকেলে। আমাদের দিদির লোহা দিয়ে তৈরি, কেউ খেতে পারবে না, একদমই তাই। আয় এসে খেয়ে দেখা, ভেঙে দেখা। বাবু হ্যাঁ করুক, আমার ফোন ট্র্যাক করে রাখলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেই লাইভের মধ্যে আগের দিন বলেছিলাম যে আমার ফোন ট্র্যাক করে রাখুক, দেখুক যে আমি কারোর সাথে যোগাযোগ রেখেছি কিনা, আমি কার সাথে কতক্ষণ কথা বলছি, কি করছি না করছি সবটা দেখতে পাবে ওরা। এমনকি ট্র্যাক করে রাখলে আমি কোন লোকেশনে আছি সেটা ওরা জানতে পারবে। তো আমি চাইছি ওরা করে রাখুক, কারণ আমার তো কোনো সমস্যা নেই। আমি তো মানে কি বলবো, এরা যেমন চোরের মন পুলিশ পুলিশ হয়, সেরকম তো আমার নেই। আমি যদি দোষ করতাম তাহলে আমি কখনোই বলতাম না যে আমি এখানে মানে আমার ফোন ট্র্যাক করে রাখো, এই করবে। তখন তাহলে বলতাম যে আমার ফোন কেন ট্র্যাক করবে, আমার পার্সোনাল। সবথেকে ভালো তুই ওদের মধ্যে কারো বাড়িতে গিয়ে থাক, ওরা সারাদিন তোকে দেখবে, বিরাট শান্তি পাবে। এই ওদের বাড়ির কাছেই তো আছি, বলো। কাছাকাছি তো। প্রীতি দত্ত, মোহনমল আসবে, মোহনমল আসবে। আচ্ছা নিয়ে যাবো মোহনমল। তোমার কথাগুলো মজা লাগছে। চাই তো তুমি এর মধ্যে না থাকো, আমি তো নিজেই চাই না আমি এসবের মধ্যে থাকবো, কিন্তু কি করবো বলো, হাতি তোমার মুখ। জি সব থেকে ভালো আমি কোথায় চলে যাবো বলো তো? একজন কমেন্ট করেছে, কি বলতো? হ্যাঁ ওখানেই চলে যাই, সব থেকে ভালো। মানে উনি একদম নিশ্চিন্তে থাকবে, তাহলে ওনার মেয়ে সংসার ঠিকঠাক হচ্ছে কিনা উনি জানতে পারবে। তাহলে ওনার থেকে শান্তি কেউ হবে। বাবা যা খাবার না, আমি যত্ন করছি না, কিন্তু ওনার মানে ইয়েগুলো আমি বলতে চাইছি, খুব নোংরা আমি শুনেছি। ও কি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে? মোহনমল মানে আমি কিন্তু সব জায়গাগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে সবাই তোকে ডাকতে, একবার সব মরে গেলে তুই একটা জায়গার নাম বলে দিবি যেখানে সবাই চলে আসবে। আচ্ছা আমি এসো আজ। তুমি চারপাশটা একটু ভালো, মানে বিশ্বাস নেই, তুমি চারপাশটা একটু ভালো করে দেখিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে বলবে যে তোমরা একই জায়গায় আছো, একই ঘরে আছে। আরে একসাথেই তো বসে আছি। এই দেখো বলে প্রীতম কোথায়, আমার পাশে ব্ল্যাঙ্কেটের তলে। ভাই সব বলিস না, এখনই বাড়ি চলে আসবে। তলেই তো এই যে প্রীতম একটু কি বাবা রে ও মা যাই কবে আমাকে মারতে আসবে, আসুক এসে সারাদিন গল্প করি। রিমি বলেছে তাহলে আমি তো না না, সবথেকে বড় কথা হচ্ছে আমি সবসময় নাকের ডগাতে থাকি, আমার বাড়ির সামনে দিয়ে সব জায়গায় যেতে হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে মানে কি বলবো, তুমি বেরোলে কেন বাড়ি থেকে? কারণ ছিল তাই বেরিয়েছি। কি আমাকে কি ভেবে বসে থাকবে সেই ভেবে তুমি বাড়ি থেকে বেরোবো না, সেটা তো কখনো হতে পারে না। মুর্শিদাবাদ আসার প্ল্যানিং 2 সপ্তাহ আগে থেকেই ছিল। তোমার হাসিটা অনেক সুন্দর, তাই এত হাসছো তুমি। চলে কি বাথরুমে গেছে? না না তোমাদের নিয়ে বাথরুমে যাবো দাঁড়াও। বলনা কোথায় আছিস? আমার বাড়ি বহরমপুরে। বলনা বহরমপুরে কোথায় আছিস? আমি বহরমপুরেই আছি, কিন্তু কোথায় আছি সেটা আমি বলে দেবো। আর যারা ভাবছো দমদমে আছি, তাহলে বলি ধর এখন যদি লাইভে নাই দেখালাম রাস্তা, তখন তার বলবে যে তার মানে একটু বাদে লাইভ থেকে বেরিয়ে ও দমদম থেকে চলে গেছে বহরমপুর। দমদম থেকে বহরমপুর আসতে অনেক সময় লাগে। তুমি কমপ্লিট কর প্লিজ, নিজেকে যোগ্য তোলারও একদম। কি করবো বলো, আমি তো কারণ আমি ওরে ফোন তো চলে এসছে। ওরে এটা প্রমোশনের ফোন চলছে। আচ্ছা ঘুরছি না, প্রমোশনের ফোন এসেছিল। এখানে কার কার বাড়ি বহরমপুর অনেকজন বলো না, কোনো কিছু ভিডিও করে দেখিয়ে দাও। দেখিয়ে তো দেবো, আমি আসার সময় ব্লগ বানিয়েছি, আমি শেষে ব্লগ বানাইনি, ঘুমাতে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু কোথাও যাসনি আজকে? না যাসনি বলতে আমি স্টেশনে লাস্ট ভিডিও করেছি, বহরমপুরটা দেখিয়েছি, বাড়ি ঢুকে করিনি, মানে তখন তো টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কতক্ষণ ঘুমাবো। হ্যাঁ আমি 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 একবার দেখেছি তুমিও ঘুমাচ্ছ ও ঘুমাচ্ছে, ভয় পালিয়েছে। আমি কালকে সারাদিন বাড়িতে ছিলাম, কোনো ভয় দিশানি পায় না, দিশানি মুখোমুখি লড়াই করতেই ভালোবাসে। মেসেজটা পর তুই এবার একটু ময়ে ময়ে করে নেচে দে, ময়ে মজা পাচ্ছি তো। ভিডিও কখন আসবে? ভিডিও আসবে। তোদের দুজনকে আজ একসাথে দেখেছি, এক ব্লগার দেখ কি বলছে, প্রমাণ দিতে বলো, আমার একটা সেলফি দিতে বলো, একটা ছবি, মানে একটা দূর থেকে বলো তো ছবি নিয়েছে, অবশ্যই নেওয়াটা উচিত। আমি হলে তো নিতাম, তো নিয়েছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেখো ইয়েতে দেওয়া আছে, আমাকে পাঠাতে বলো, আমি নিজে চোখকে ধন্য করি। এরা না কন্টেন্টের জন্য মানে কি না কি করে দেয়। হ্যাঁ তুমি বলো কালকে তখন কটা বাজে? 1:30 2টার সময় বেরিয়েছি না? 1:30 2টার সময় বেরিয়েছি না? 2টার সময় বেরিয়েছি না ওখান থেকে? কোথা থেকে? আরে তোর ওখান থেকে 2টার সময় বেরোলাম তো। 2টার সময় বেরিয়ে আজকে এখানে ঢুকেছি হচ্ছে 1:30। এখানে ঢুকতে ঢুকতে 15টার মতো বাজে। তাহলে প্রীতম তাহলে কোথায়? প্রীতম জিজ্ঞাসা করো। প্রীতম আমার পাশে, এই দেখো এই পাশে দেখাই না, আবার বলবে এই পাশে বসে আছে। বাচ্চা পেয়েছিস নাকি? এই শোনো আমার বল দমদমে নেই, আলুর দমে আছি। আমি আলুর দমে আছি, আমি যাচ্ছি, দাঁড়া আসো আসো। তোর এখন তোর একটা বয়ফ্রেন্ড হবে, দেখিস পুরো হিরো মার্কা। সেই এখন যে আগুন জ্বলছে, এরপর যদি বলে বয়ফ্রেন্ড হবে, তারপরে যে কি হবে এখানে কোনো ঠিক নেই। তুমি কুল থাকো, ওরা এটাতেই চলবে, আমি জানি। আচ্ছা একটা কথা বলবো, তুই আজ থেকে চিন্তা না, এখন এরা তোমাকে নিয়ে কেন পড়ে দি কন্টেন্ট। এখানে একজন বলছে, বুঝলি শোন না, বলছে তুই নামটা নিচ্ছি না, ঠিক আছে? তুই ওকে বোঝা সংসারটা করলে করুক, আর নয়তো করে নিক। আমি বোঝালে কেউ সংসার করবে মনে হয়? আরেকজন কমেন্ট করেছে তুই কি করে জানলি ও দমদমে আছে? তোমাদের কাছ থেকেই তো শুনলাম, আমি তো তোমাদের কাছ থেকেই শুনলাম, আমি কিভাবে জানবো না হলে বলো? দমদমে আমাকে দেখতে পাওয়া গেছে, তাহলে আমি কি ভাববো বলো? পাগল হয়ে যাবো, আমি নিজেই হয়ে যাবো এবার। না দমদমে তোদেরকে দেখতে পাওয়া গেছে, তাহলে তোদেরকে দেখতে পাওয়া গেছে, আমি দমদমেই আছি।
তাই তো চলো আমাদের দমদম ঘোরাবো বিকেলবেলা। কি লিখেছে? আমি তোর পাশেরটা পূর্বাশারে না গো। কি এ অশ্মি ওই যে গ্রুপে আছে। ভগবানের অভিশাপের জন্য রেডি থাকো। রেডি আছি অলওয়েজ। সুতা সিম্পল ব্লগ বলছি এবার খাটের তলায় দেখিয়ে দাও। প্রীতমের যে হাইট, প্রীতম আমাদের একটু খাটের তলায় আসবে না। না বলিস না বাবা, ওর হাইট নিয়ে মানুষের অনেক চিন্তা। যাদের প্রীতমের হাইট নিয়ে চিন্তা, তারা প্রীতমকে সামনে থেকে দেখে বুঝে এসে প্রীতম কোথায় আছে। এ না, যারা তুই দমদমে দেখেছে তারা তো দেখি বলছে বল। তোর তারপর সবাই ঝলসে যাবে। তোর উপর আমার খুব রাগ হচ্ছে কেন? তোমরা দমদম গিয়েছিলে, তোমরা দমদমে দমদম হয়ে মুর্শিদাবাদ এসেছো রাইট? উনি বাবারি Yes, Yes. right, right, right. হ্যাঁ ভাই আমি দমদম আরে প্রুফ মানুষের কাছে থাকলে প্রুফ মানুষ দেখিয়ে দেয়। ওই প্রুফ দেবো করে না কখনো। আমার কাছে প্রুফ থাকলে আমি দেখিয়ে দেবো, বুঝছো? হ্যাঁ ওটা আমার সাথেই সবসময়ই থাকে। দাঁড়া বলছি, মার্চের 30 তারিখ থেকে আজকে কত তারিখ? মে মাসে 15 তারিখ। রোজ আমার সাথেই থাকে সবসময় 24 ঘন্টা। পিউ মাঝি, কখনো হাসিস আবার কখনো কাঁদিস না। আমি কেন গো, তুমি কি সবসময় হাসো? আমি তো সবসময় হেসে হেসে বেশি ভিডিও করি। আমি তো একা কান্না কাঁদি না সিম্প্যাথির জন্য। আমার তো প্রয়োজনই নেই সিম্প্যাথি। তুই বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ওই জন্য তো হাসবি। আরে বাবা, বুঝতে হবে নাকি অশান্তি কথা? তুমি বহরমপুরের কি এটা ইন্দ্র কি ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ আচ্ছা আছো। ওকে নিয়ে ইয়ে করবো বুঝলি? র্যালি করবো। বিশাল দিনে র্যালিতে বেরোবো। তুমি ঝাড়গ্রাম চলে আসো। যাবো যাবো, আমি সব জায়গায় একবার করে যাবো। টেক এ শাওয়ার, একটু ঠিক আছে শাওয়ার। বাই, থ্যাংক ইউ। খুব মজা পাচ্ছি। বল কেন মজা পাবো না? যদি ভুলভাল কথা শোনে আমি তো মজা পাবোই। কিউট লাগছে, থ্যাংক ইউ। বহরমপুরে কোথায় আছি বলবো না, তোমরা খোঁজো। না 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 তোমরা বলতে আমার দিদিভাই খুঁজুক তারপরে বলবো। এই একজন কিন্তু তোর লজ্জা করে না ওদের মাঝখানে থাকিস? আরে লিখতে শেখো ঠিক করে। বলছি আমি মাঝখানে কোথায়? তার মানে এই পাশে পিতাম পাশে আমি মাঝখানে। না গো, এই দুনিয়াতে কেউ নেই। কেউ ফোন করো না প্লিজ, আমি লাইভে আছি। আমার বাড়ি বহরমপুর। আচ্ছা মুন্নাদা এসেছে, রাগ দেখাচ্ছে। এই রাগ দেখাচ্ছ কেন? তোমার তো খুশি হওয়ার কথা। বলছে 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 আমিও তো বউ। আমি কেস করেছি ও মা। একদিন কবে করেছে, কেন ওদের মাঝখানে ঢুকছো, সংসারটা করতে দাও। তুমি কেন শুধু শুধু বলছো প্রীতমের সাথে কথা বলে? তুমি শুধু শুধুই সব বলো। বলেন তো খুব খুশি আমি সবসময় অল টাইম হাসি। দি ভাই আমাদের রইনুটি বাবারি আমার বাড়ি থেকে হাজারদুয়ারি 25 মিনিট লাগে। আচ্ছা চলো সবাই হাতে ধরে যাই। ও মুন্না যে তোমার ফোনকে ফোন করছে সেটাও ভিউয়ার্স বলে দিচ্ছে। মাই গড খটখট। পৌঁছে গেছিস অনেকক্ষণ? আমি তো সকালে পৌঁছেছি, তুমি এখন জিজ্ঞাসা করছো? চন্দনাদি সবাইকে বলে দাও পাশে আছে, আমার মনে আছে, আমার জানি না আছে। এত কিছু বলে আমাকে এখনই বলতে চলে আসবে দমদম থেকে। আমি দমদম স্টেশনের পাশেই আছি, আসো দেখা করে যাও। মুনিয়াদা এমবিবিএস। কেমন আছো দিশানি? ভালো আছি, আমি অল টাইম ভালো থাকি। আমি তো একটু ব্যস্ত ছিলাম বোনো, জানি তো। তোকে কি আমরা ঘোরা বাজার আসো তাই তো? ঘোরা বাজার কোথায়? এখানে মানে এখানে সব জায়গাগুলো আমি জানি না, সবাই জানে, আমরা বুঝে গেছে সবাই। এই তারা বাজার বুঝে গেছে, আর বেশি কাউকে বোঝানোর দরকার নেই। কারণ কারোর সাথে একবার হলে দেখা হবেই রাস্তায় বেরোলে। যার সঙ্গে দেখা হবে সে প্লিজ একটু লাইভে এসে বলে দিও দিশানির সাথে আমার সাথে দেখা হয়েছিল। আবার বলে ফেক আইডি দিয়ে কমেন্ট করছি। করে গেছো বন্ধু মিটা কাকু। এই অনেকে আছে বড় করে, সবাই বলছে তো আমি বললাম আমি তোমাকে প্রচুর শুনছি। আচ্ছা এখানে শুনি কে কে বহরমপুরে, মানে বাড়ি কার কার বাড়ি বহরমপুরে? অনেকে বলে। আমি লিখবো, তারা বলো যে আমি বা আমার বলে ও দিশানি প্রীতমকে দেখাবো। এই যে প্রীতম, এই যে প্রীতম। আরে বলো আমার। আচ্ছা একজন, আমার 3 জন। আমি অনেক অনেক করতে পারবি না। আমি তার মানে অনেকে আছে, অনেকজন তো। আমি আমি এখন আমি শেষ হয়নি। আমার আমি অনেকজন আছে বহরমপুরে। হাতিকে বল তুই হাতির এলাকায় এসেছিস, হাতি তোকে খুঁজে বের করুক। আমি তো হাতিকে প্রথমেই বলে দিয়েছি দিদি ভাই আমি তো তোমার এলাকাতেই আছি, তুমি আমাকে নিয়ে যাও। তুমি কালকে আমার এলাকায় গেছিলে, আমি আজকে তোমার এলাকায় এসেছি। অনেক হাসবি না কেন? অনেক কেঁদেছি, যা হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি না বাদ দাও, কিছু হলেই দিশানির দোষ। কি করবো? তোমাকে যদি কেউ তুমি বলবে আমার মনে প্রাণে সব কেউ খুঁজে না। আমি বাবা কিচ্ছু বলবো না, আমি যা বলবো তাতেই সমস্যা, আমি কোনো কিছু বলবোই না। একটুখানি মজা করছে না? হাতি তো না জলহস্তি। বলবে দাঁড়িয়ে যাবেন। তুই একসাথে ট্রেনে উঠেছিস তখন দেখতে পাসনি, আমার সময় দেখতে পেলি? অন্য বগিতে হয়তো উঠেছিল, আমি নামার সময় নেমে যাচ্ছে হাতে এটা কে দিয়ে আমি ভালো করে ডাকতে, যখন আমার দিকে তাকিয়েছিল তখন আমি বুঝতে পারলাম। 2-এ দিয়েছিল না 3-এ দিয়েছিল ট্রেন? একে, তাহলে তো ব্রিজ পার হতে হয়নি। ভাগ্যিস, এই ভাগ্যিস ভাব কাল না কি হতো দুর্ঘটনা। 10 এই একজন লিখেছে বন্ধু তোমার পকেটে। আমার নাইটের পকেট নেই। ওর পকেটে। ও আচ্ছা এই সবাইকে বল তোমার ফুড ডায়েরিটা পার্টি আছে? দেখো রাখবি। ফুড পার্ক কোথায়? এখানে?
তাহলে আজকে না। বলে আজ হোয়াইট ড্রেস পরে লাইভ, আরে ম্যাচিং করে পড়েছি। তাই গো, কি হয়েছে? হোয়াইট ড্রেস পরেছিল? আরে গেঞ্জিটা পরে না সাধারণ। ও আচ্ছা, ম্যাচিং করে পড়েছি, কি করবো? আমি প্রীতমকে এত ভালোবাসি, আমি সবকিছু প্রীতমের সাথে ম্যাচিং করে কিনি। আমি নাইটটা তো জানতাম না, আমার। নাইনটা তো তোকে আমি তো জানতাম না। আমি তো খুব ভালোবাসি। তারপরে তুই যখন আমাকে নাইটে দিলি তুই কি জানতি? না তাহলে না বাবা। যখন ওরা লাইভ করছে তখন তো তোর ঘুমাচ্ছিলাম। আমি লাইভ দেখে হয়রান হলাম সবার। আমি ওর মুখে দেখে নিশানি দেখা করবো, অবশ্যই করবো, দেখা করবো অবশ্যই। সেই সব থেকে ভালো তুই আউট চলে ঝাঁকিয়ে ও শান্তি পাবে সেই। না গো, না না, আমি যেখানে গেলাম তোমাকে বললাম আমি কোথায় গেলে সবাই শান্ত হয়ে যাবে, আমি ওখানেই যাবো, একদম। সবাই শান্তি। ওনার বাড়িতে ঢুকবে, ঢুকে ওপরের রুমটাতে ওনার বাড়িতে ঢুকবো না, আমি বরং ওনাকে মানে ওনার বাড়ির আশেপাশে থাকি, কারণ কেন বলতো ওনার বাড়িতে আমি থাকতে পারবো না। না না, ওনার উপরের রুমটাতে গিয়ে এসে যাই, দরজা বন্ধ করে বসে থাকি, খাবার না, দরকার নেই আমার। নিজে বিটি থাকতে তোর বাবা বলে এসে বন্ধ করে দিত। চুপ করবে? ওর মানে যেই তো বলেছে লাইভে এই আমি বলবো একটা কথা, পাপা কি পারি? থাক, বলতে নেই বলতে ওর নেই কথা। সব কথা। আজ নাকি কাল নাতে পাওয়া যাচ্ছে না, কাল নাকি হাতি সব কে গেছে, আমি তাই বলছি, বুঝলাম না তো প্রথমে, আমি প্রথমে কথাটা পড়লাম, পরে আমি বুঝতে পারছি না, তারপরে বুঝলাম। বলে ওনার বাড়িতে গিয়ে তুই থাক, ওর মেয়ে সংসার করুক। ওটাই ভালো। মাসি তো বললো তোমার নামে ওরা বাজে কথা বলতো, মানে শুধু আমার আমার মানে নামে কি বাজে কথা বলতো, আমার তাতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার সামনে কি আমাকে কি বললো সেটাই আমি দেখি, বুঝেছো? আর আমি জানি আমাকে কি বাজে কথা বলতে পারে, কি আমাকে ভালো কথা বলতে পারে, তাই জন্য আমাকে বলে দিতে হবে না, আমার বয়সটা এমনি এমনি হয়নি, 22 বছর বয়স আমার, বুঝেছো? তা আমাকে শিখিয়ে দিতে হবে না কি আমাকে ভালোবাসে কি আমাকে ভালোবাসে না, কি আমার সম্পর্কে ভালো কথা বলে কি আমার সম্পর্কে খারাপ কথা বলে, এইটুকুনি বয়স আমার হয়েছে বোঝার মতো।